আল্লাহর গোলাম, সব ধর্মীয় গ্রন্থের ভিতরে এসেছে আমার আপনার নবী আসবেন। ঠিক তদ্রূপভাবে এমন একটা ধর্মীয় গ্রন্থ হলো হিন্দুদের ধর্মীয় গ্রন্থ। কাদের ধর্মীয় গ্রন্থ? হিন্দুদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণ। দেখেন সংক্ষিপ্তভাবে বলছি, হিন্দু ধর্ম অনুযায়ী যুগ হলো চারটা: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তারা বলেন 3 যুগ শেষ, কলিযুগের আলোচনা। তারা বলেন কলিযুগ চলতেছে, কলিযুগে একজন অবতার আসবেন, এখনো আসেন নাই, আমরা বলি 1500 বছর আগে চলে এসেছেন। এটা হলো হিন্দু ধর্মীয় গ্রন্থ, হিন্দুদের কল্কি পুরাণ। অনেক ঠাকুর মশাইদের সাথেও কথা হয়েছে, বলেছি বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই। আর মুহাম্মদ নবী আপনারা কল্কি পুরাণ, কল্কি অবতার বলতে যেটা বোঝেন একমাত্র মুহাম্মদ নবী, এই কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, পুরা ময়মনসিংহের সমস্ত ঠাকুর মশাইদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ আজকের এই ময়দান থেকে। আমি নিজে স্টেজে বসে কান কেটে চলে যাব। আর যদি না পারেন আমার এই কথাগুলোর মিথ্যা প্রমাণ করতে, তাহলে আমিও আপনাদেরকে বলবো সকল মন্দিরের ঠাকুররা এখানে উপস্থিত জনতার সামনে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণ। কল্কি পুরাণে এসেছে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার নাম হবে নরাশংস। কন্যা সুবহানাল্লাহ। নরাশংস এটা হচ্ছে সংস্কৃত ভাষা, যার বাংলা অর্থ হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ। আমরা জানি আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ। কন্যা সুবহানাল্লাহ। তার বাবার নামের ব্যাপারে বলা হয়েছে নরাশংসের বাবার নাম হবে বিষ্ণুযশা, সংস্কৃত ভাষা, যার বাংলা হলো মালিকের দাস, আরবি হলো আব্দুল্লাহ। আমরা জানি আমাদের নবীর নাম ছিল আব্দুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। মায়ের নামের ব্যাপারে বলা হয়েছে। এইভাবে আমরা যদি সমস্ত কিছু গবেষণা করি তাহলে প্রমাণ হয়ে যাবে কলিযুগের কল্কি অবতার 1500 বছর আগে এসে চলে গিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আমরা এটা সংক্ষিপ্তভাবে কল্কি পুরাণ হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ থেকে প্রমাণ দিলাম। এদিক ওদিক তাকাইবেন না, হুজুর আসছে, আমিও দেখছি, যত সম্ভব চেষ্টা করতেছি 2 মিনিটে আলোচনা শেষ করার জন্য। একজন বসে রেখে আমার আলোচনা করতে মনেও চায় না, ধরেও না, শ্রোতারও মনোযোগ থাকে না। শ্রোতারও মনোযোগ থাকে এটা আমরা বুঝি যে আরেকজন হুজুর আসছে, ওনার আলোচনাটা শুনি। আমি ছেড়ে দিচ্ছি, সর্বশেষ একটু কথা বলে আমার কথাটার ফিনিশিং দিয়ে, সেটা হচ্ছে এই যে আমার কাছে আমাদের এলাকায় যে গারো ভাইরা আছে, গারোরা খ্রিস্টান, তাদের ধর্মীয় গ্রন্থ হলো এটা বাইবেল। এই বাইবেল সময় তো নাই, বাইবেলের ভিতরে আসছে, বাইবেলটা 2 প্রকার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এই বাইবেলের ভিতরে আসছে নবী মুহাম্মদ আসবে, এই বিবরণী আছে, খুলে দেখাইতে পারলাম না সময়ের অভাবের কারণে। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি, যে কোনো ধর্ম বলেন, অনেক কাটছাট হওয়ার পরেও আল্লাহ এক, নবী মুহাম্মদ আসবে, তাকে পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির জন্য হাসরের সুপারিশকারী হিসেবে মেনে নিতে হবে। এই কথার প্রমাণ আছে। যেই কোনো মুহূর্তে যেই কোনো ঠাকুর এবং খ্রিস্ট ধর্মের ফাদার যাজক যদি বসতে চাই, ইনশাআল্লাহ আমি অদম এই দুবরা থানার উলামায়ে কেরামের পক্ষ থেকে বসতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোনো হিন্দু ধর্মের ঠাকুর, কোনো খ্রিস্টান ধর্মের ফাদার, কোনো মানুষ লাগবে না। আমি এই অদমকে যদি পরাজিত করতে পারে, আমি যেই রেফারেন্সগুলো দিব বিভিন্ন ধর্ম থেকে মিথ্যা প্রমাণ করতে পারে, আমি নিজে কান কেটে চলে যাব ইনশাআল্লাহ। এতটুকু হিম্মত বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করার পর অন্তরে জাগ্রত হয়েছে। আপনাদের বোঝার দরকার আছে না নাই? এজন্য গারো হিন্দুদেরকে দাওয়াত দিবেন, নবীর মিশন, নবী ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন। নবী বলেন মান আসলামা আলা রাজুলিন ইয়াদাই ওয়াজাবাত লাহুল জান্নাহ। যার হাতে আমার একজন উম্মত কালিমা পড়ে মুসলমান হইল, নবী বলেন তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব, জান্নাত ওয়াজিব। কন্যা সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের ইব্রতের জন্য, আপনাদের উৎসাহটাকে বাড়ানোর জন্যই সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করছি। এই অদম আপনাদের এলাকার সন্তান, এটা গর্ব বা ফকর অহংকার কোনো কিছু না। সারা বাংলাদেশে এই অদমের হাতে পর্যন্ত 18 জন মানুষ কালিমা পড়ে ইসলামের ছায়া চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো এই অদমের হাতে যদি 18 জন পারে, তাহলে আরো আলেমরা যদি ভাবে চেষ্টা করে বৌদ্ধদেরকে, হিন্দুদেরকে দাওয়াত দেয় এবং তাদেরকে কাছে টেনে নেয়, নবীওয়ালা কাজ আপনারাও যদি করেন, তাহলে একদিন আস্তে আস্তে নব মুসলিমের পরিমাণ বাড়বে না, বাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর যেই মহব্বত নিয়ে আলোচনা করা হয়েছে, যদিও কথার ফিনিশিং দিতে পারলাম না সময়ের কারণে, তাহলে নবীর মহব্বত সাহাবায়ে কেরামের প্রতি আমাদের করা লাগবে। আর নবীর মহব্বত করতে গেলে নবী যেই কাজ করেছেন, হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরও এই কাজ করা লাগবে। আল্লাহ নবীর প্রতি মহব্বত স্থাপন করে নবীকে আমাদের জন্য সুপারিশকারী নবী বানায়া এই কাজগুলো আমাদেরকে করে মরার তৌফিক দান করুক, কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।